নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশির রাস পূর্ণিমা 2025 এর প্রেম, বিবাহিত জীবন এবং আর্থিক পরিস্থিতি নিয়ে। এই পূর্ণিমা শুধু চাঁদের প্রভাব নয়, বরং গ্রহগুলোর সংমিশ্রিত অবস্থানও আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। মিথুন রাশির জন্য এটি এমন এক সময় যেখানে সম্পর্ক, কাজ ও অর্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেমে নতুন উচ্ছ্বাস, কিন্তু আবেগে ভেসে গেলে সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনে দায়িত্ববোধ, বোঝাপড়া এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকলেও ব্যয়ের দিকে সচেতন থাকা জরুরি। চলুন একে একে প্রতিটি জ্যোতিষীয় পদক্ষেপ, প্রেম, বিবাহ, আর্থিক ও স্বাস্থ্য বিশ্লেষণ করি, যাতে এই পূর্ণিমা আপনার জীবনে সঠিকভাবে প্রভাব ফেলতে পারে। তো প্রথমত জ্যোতিষীয় প্রেক্ষাপট আমরা দেখে নিব। মিথুন রাশির জন্য এই রাস পূর্ণিমা জ্যোতিষীয় প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদ বর্তমানে বৃশ্চিক রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা মূলত কাজের চাপ, দৈনন্দিন দায়িত্ব এবং মানসিক উদ্বেগের জন্য পরিচিত। এই সময় আপনি কাজের চাপে অতিরিক্ত মানসিক চাপ অনুভব করতে পারেন। আবেগ ও মানসিক শক্তির ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্রের প্রভাবের কারণে ছোটখাটো বিষয়ও অযাচিত চাপ তৈরি করতে পারে। মানসিক অস্থিরতা বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তাই সময়মতো বিশ্রাম এবং ধ্যান গ্রহণ করা অত্যন্ত সহায়ক। সূর্য বৃষ রাশিতে 12তম ঘরে অবস্থান করছে। এটি অভ্যন্তরীণ জাগরণ, আত্মমূল্যায়ন এবং ব্যক্তিগত চিন্তার সময়কে নির্দেশ করে। এই সময় নিজের অভ্যন্তরীণ শক্তি ও আবেগকে বোঝার সুযোগ রয়েছে। আত্মসমালোচনা এবং অভ্যন্তরীণ বিশ্লেষণ সম্পর্ক ও কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। মিথুনের অধিপতি গ্রহ বুধ তুলা রাশিতে অবস্থান করছে, যা যোগাযোগের ভারসাম্য এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে। এই সময় স্পষ্ট ও সংবেদনশীল যোগাযোগ, সম্পর্ক এবং পেশাগত কাজে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে শুক্র ও কেতুর মিশ্র প্রভাব প্রেমে বিভ্রান্তি এবং আবেগগত দ্বন্দ্ব আনতে পারে। সম্পর্ক ও যুক্তিবাদী থাকা জরুরি। মঙ্গল ধনু রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে, যা সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং টানাপোড়েন বাড়াতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো মতবিরোধ ঘটতে পারে, তবে যদি ধৈর্য এবং সমঝোতা বজায় রাখেন তবে তা বড় সমস্যা তৈরি করবে না। এই জ্যোতিষীয় প্রেক্ষাপট মিথুন রাশির জন্য একটি সময়সূচি দেয়, যেখানে সম্পর্ক, কাজ ও ব্যক্তিগত মানসিকতা মিলিয়ে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও অন্তর্দৃষ্টি থাকলে প্রেম, পরিবার ও পেশাগত ক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব। তো প্রেম এবং সম্পর্ক কেমন থাকবে? প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জন্য এই রাস পূর্ণিমা সমৃদ্ধ এবং চ্যালেঞ্জিং উভয়ই। চন্দ্রের প্রভাব আবেগের গভীরতা বাড়াচ্ছে, যা নতুন রোম্যান্সের সূচনা এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ককে আরো প্রগাঢ় করার সুযোগ সৃষ্টি করছে। যেসব মিথুন সিঙ্গেল, তারা নতুন পরিচয় বা সম্পর্কের সম্ভাবনা অনুভব করতে পারেন, তবে আবেগে ভেসে গেলে ভুল বোঝাবুঝি এবং সমস্যা দেখা দিতে পারে। তাই প্রেমে সতর্কতা ও আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। প্রতিটি সম্পর্কের মধ্যে ছোটখাটো বিরোধ বা বিভ্রান্তি ঘটতে পারে। সঙ্গীর কথায় অতিরিক্ত আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। অতীতের সম্পর্ক বা স্মৃতি আবার মাথায় আসতে পারে, যা আবেগগত দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ যোগাযোগ, মানসিক স্থিতিশীলতা এবং সম্পর্কের প্রতি ধৈর্য বজায় রাখাই সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাঠি। এই সময় অতিরিক্ত সন্দেহ বা অহংকারের কারণে প্রেমিক বা সঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশির জন্য এটি একটি সময় যখন প্রেম ও সম্পর্ককে গভীর, স্থিতিশীল এবং সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। প্রেমে সফলতা পেতে হলে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা, খোলামেলা আলোচনা করা এবং সঙ্গীর প্রতি সংবেদনশীল থাকা অপরিহার্য। এই পূর্ণিমা মিথুনদের প্রেম জীবনকে নতুন উদ্দীপনা এবং স্থিতিশীলতার সাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বিবাহিত জীবন কেমন যাবে? তো বিবাহিত জীবনে মিথুনদের জন্য এই পূর্ণিমা একটি চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই নিয়ে আসে। দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং সহানুভূতি এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুল বোঝাবুঝি ঘটলেও ধৈর্য ও শান্তভাবে কথা বলার মাধ্যমে তা সহজেই সমাধান করা সম্ভব। পারিবারিক দায়িত্ব এই সময়ে বাড়তে পারে। সন্তান বা পরিবারের অন্য সদস্যদের প্রয়োজনীয়তা সামলানো এবং সময় ভাগ করা শেখা গুরুত্বপূর্ণ। একে অপরের প্রতি কৃতজ্ঞ
যোগ্যতা প্রকাশ করলে সম্পর্ক এবং সম্পর্ক আরো দৃঢ় হবে। মঙ্গল গ্রহের প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে উত্তেজনা বা উচ্ছ্বাস দেখা দিতে পারে, তাই রাগ নিয়ন্ত্রণে রাখা এবং সঙ্গীর আবেগকে বোঝার চেষ্টা করা অপরিহার্য। এই সময় সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বৃদ্ধি এবং একে অপরের প্রতি সহযোগিতা প্রদর্শন করা সম্পর্ককে মজবুত করবে। বোঝাপড়া, ধৈর্য এবং পারস্পরিক সহানুভূতি মিথুনদের বিবাহিত জীবনকে সুখময় ও স্থিতিশীল রাখবে। দাম্পত্য জীবনের উন্নতি এবং সম্পর্কের দৃঢ়তা বজায় রাখতে সঙ্গীর প্রতি খোলা মন, ধৈর্য এবং সমঝোতা অপরিহার্য। এটি শুধুমাত্র সম্পর্ককে স্থায়ী করবে না, বরং পারিবারিক পরিবেশও সুখময় ও সমৃদ্ধ করবে। আর্থিক ও পেশাগত দিক যদি আমরা দেখি, তো মিথুন রাশির জন্য আর্থিক ও পেশাগত ক্ষেত্রে রাস পূর্ণিমা নতুন সম্ভাবনা ও সতর্কতা নিয়ে আসে। অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পাবে, তবে খরচও বাড়তে পারে। এই সময়ে বিনিয়োগ বা নতুন আর্থিক উদ্যোগ নেওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করা অপরিহার্য। হঠাৎ ব্যয় বা অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকা উচিত। বুধের প্রভাবে ব্যবসায়িক যোগাযোগ, নতুন ক্লায়েন্ট বা পার্টনারের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা দেশ সংক্রান্ত কাজের মাধ্যমে সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের জন্য এটি একটি সময় যখন তাদের দক্ষতা এবং উদ্যোগকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পরিকল্পনা, সংযম এবং যুক্তিবাদী মনোভাব গ্রহণ করা অপরিহার্য। বাজেট ঠিক রাখা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং নতুন বিনিয়োগের জন্য পর্যাপ্ত বিশ্লেষণ করা এই সময়ের মূল চাবিকাঠি। তো আর্থিক ও পেশাগত ক্ষেত্রে সফলতার জন্য সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বুদ্ধিমত্তা ব্যবহার করা অপরিহার্য। এটি মিথুনদের আর্থিক স্থিতিশীলতা ও কর্মজীবনে উন্নতি আনতে সাহায্য করবে। তো স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য কেমন যাবে? স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য এই সময় মিথুনদের জন্য গুরুত্বপূর্ণ। চন্দ্রের প্রভাবের কারণে মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আবেগগত অস্থিরতা এবং চাপ শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম এবং শিথিল কার্যক্রম মানসিক শান্তি এবং শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। খাদ্যাভ্যাসে অস্থিরতা, অতিরিক্ত চিনি এবং অপরিষ্কৃত খাবার এড়ানো গুরুত্বপূর্ণ। নিয়মিত বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুম মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। মানসিক স্থিতিশীলতা বজায় রাখা ধ্যান মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে আপনাকে ধ্যান, মেডিটেশন এবং প্রকৃতির সংস্পর্শে থাকা অত্যন্ত সহায়ক। আবেগী সিদ্ধান্ত নেওয়া এড়ানো এবং চাপ মোকাবিলা করার জন্য মনকে প্রস্তুত রাখা উচিত। স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য রক্ষা করা, নিয়মিত ব্যায়াম, খাদ্য ও বিশ্রামের দিকে মনোযোগী থাকা মিথুনদের প্রেম, সম্পর্ক এবং পেশাগত জীবনে সাফল্য বজায় রাখতে সাহায্য করবে। তো শুভ সময় এবং পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই, রাস পূর্ণিমার সময় মিথুন রাশির জন্য কিছু বিশেষ জ্যোতিষীয় পরামর্শ কার্যকর। পূর্ণিমার রাতে চন্দ্র দর্শন ও দান করা সৌভাগ্য বৃদ্ধি করবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সততা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ রত্ন হিসেবে পান্না পরা মানসিক শান্তি, সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতা আনতে সহায়ক। শুভ রং হিসেবে সবুজ এবং হালকা নীল মানসিক ভারসাম্য এবং প্রীতিকর আবেশ বৃদ্ধি করবে। এই সময়ে ওম বুধায় নমঃ জপ করলে যোগাযোগ, দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আর আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা, সংযম এবং বাস্তববোধের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। হঠকারী বিনিয়োগ বা অতিরিক্ত ব্যয় এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেমে ধৈর্য, পেশাগত ও আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা এবং জীবনের সততা বজায় রাখা এই সময় সফলতার মূল চাবিকাঠি। এটি প্রেম, দাম্পত্য জীবন, আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।